আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। নবীজি দেখলেন যে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি পুরুষের তুলনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের বাড়ির স্ত্রী লোকদেরকে ও মেয়ে লোকদেরকে সতর্ক করে দিও, কারণ আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি পুরুষের তুলনায়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ৯৯ জন নারীর মধ্যে একজন নারী মাত্র জান্নাতি হবে, বাকি ৯৮ জন নারী জাহান্নামী হয়ে যাবে। তো প্রিয় নারীর দল, আজকের ভিডিওতে আমি এমন ৬টি আমলের কথা বলবো, যেই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ নিশ্চিত জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় নারীর দল, কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আমলের কথাগুলো বলে দেই। ১ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু দুনিয়াতে একটা বাধা আছে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় নারীর দল, প্রতি ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করবেন। তো চলুন আমরা একটু আয়াতুল কুরসি শিখে নেই। আয়াতুল কুরসি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে নারী হোক কিংবা পুরুষ হোক, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করবে। এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নারীর দল, সূরাতুল ইখলাসকে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন। ওই সাহাবী সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো,
যে এক সূরার কতবার শুনতে মনে চায়। নবীজির কাছে আইসা বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। নবী যখন ডাক দিলেন, ওই সাহাবী নবীজির কাছে আসলে নবী জিজ্ঞেস করলেন, আমার কাছে অন্যান্য সাহাবীরা বিচার দিয়েছে তুমি নাকি এক সূরাই সর্বক্ষণ পাঠ করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটি সূরা আমি সব সময় পাঠ করি। এর একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি পাঠ করি, আর আমি এই সূরাটাকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, তুমি যেই কথাটি বলেছ, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটি বলেছি। নবীজি বললেন, শোনো, যদি তোমার অন্তরের থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই সূরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করব ও বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। সূরাতুল ইখলাস হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো সূরাতুল ইখলাস। নবী বলেন, যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর খিদমত করবা। কোন নারীর প্রতি যদি তার স্বামী অসন্তুষ্ট হয়ে যায় তাহলে সেই নারী জাহান্নামী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি মৃত্যুবরণ করার পর তার স্বামীর মুখ দিয়ে এই কথাটা বের হয় যে আমার স্ত্রী অনেক ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে কোন স্বামী যদি মৃত্যুবরণ করার পর তার স্ত্রীর মুখ দিয়ে এই কথা বের হয় যে আমার স্বামী অনেক ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা ওই স্বামীকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই নামাজের বিনিময়ে মিলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দার ব্যাপারে উদাসীন হলে চলবে না। পর্দাকে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ করে দিয়েছেন। মহিলাদের জন্য যতটুকু পরিমাণ পর্দা করা ফরজ ততটুকু অবশ্যই করতে হবে। যে ব্যক্তি পর্দা না করে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলে দিবেন। প্রিয় দর্শক, ফরজ কাজ যে ব্যক্তি তরক করল সে ব্যক্তি এই হারাম কাজ করল, তার ঈমান তখন থাকে না। তাই প্রিয় দর্শক, অবশ্যই নারী পুরুষ উভয়ের জন্যই পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই পর্দার দিকে খেয়াল রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিসের হেফাজত করো। একটা হলো 2 ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিহ্বা, আর দ্বিতীয়টা হলো 2 রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ। এই লজ্জাস্থান ও জিহ্বার হেফাজত করো। আমি নবী কথা দিলাম, তোমাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। তো প্রিয় নারীর দল, বুঝতে পেরেছেন
আজকের সমাজে নারীদের চলাফেরা দেখলে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। বাজারে প্রবেশ করলে, নারীদের চলাফেরার দিকে তাকাইলে খুবই কষ্ট হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। প্রিয় দর্শক, অবশ্যই এই ৫ম নাম্বার আমলটিও করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো অবশ্যই বেশি বেশি পরিমাণে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। যাকাত যদি না দেন, আল্লাহ তাআলা সেই সম্পদগুলোকে জাহান্নামের মধ্যে সাপ বানিয়ে দিবেন। সেই সাপগুলো সব সময় দংশন করতে থাকবে। তো প্রিয় নারীর দল, এই ৬টি আমল সব সময় করার মতো চেষ্টা করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।